তুমি যদি এমন একটা জায়গা খুঁজো যেখানে পাহাড়, ইতিহাস, সিনেমা আর শান্তি সব একসাথে পাওয়া যায়, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। কারণ আজ আমরা যাচ্ছি জয়চণ্ডী পাহাড়, যেখানে গেলে মনে হবে তুমি হীরক রাজার দেশে ঢুকে পড়েছো। আমি আর আমার দুই বন্ধু মিলে বেরিয়ে পড়েছি। তিনজনের মধ্যে শুধু এক্সাইটমেন্ট আর অ্যাডভেঞ্চারের প্ল্যান। রাস্তার দুই পাশে লাল মাটির পথ, পলাশ, মহুয়ার গাছ, হালকা কুয়াশা আর ঠান্ডা হাওয়া। বন্ধু হেসে বলল, আজকে কিন্তু অ্যাডভেঞ্চার প্লাস নস্টালজিয়া দুটোই হবে। সত্যি এই জায়গার নাম শুনলেই ছোটবেলার সেই সিনেমার কথা মনে পড়ে, গোপী বাঘা আর হীরক রাজার গল্প। কিছু দূর এগোতেই দূরে দেখা গেল সেই পাহাড়, একটা বিশাল পাথরের দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে, চারপাশে লাল মাটি আর সবুজের ছোঁয়া। আমরা একটু চুপ করে গেলাম, কারণ এই দৃশ্যটা ক্যামেরায় যতটা সুন্দর, চোখে তার থেকে 1000 গুণ বেশি। সিঁড়ির সামনে এসে দাঁড়াতেই চোখ পড়ল একটা সুন্দর অর্ধচন্দ্রাকৃতির তোরণ। লেখা আছে শ্রী জয়চণ্ডী মাতা ও বজরংবলীর মন্দির। আমরা তিনজন একসাথে বললাম, চল এবার শুরু করা যাক। এবার শুরু হলো আমাদের আসল যাত্রা। 503টি সিঁড়ি। প্রথমে 50 থেকে 100 সিঁড়ি একদম ইজি লাগছিল, কিন্তু তারপরই শ্বাস একটু একটু করে বেড়ে গেল। বন্ধু বলল, এখনই যদি এই অবস্থা, পরে গিয়ে কি হবে? কিন্তু মজার ব্যাপার হলো, যত উপরেই উঠছিলাম ততই চারপাশের দৃশ্য বদলাতে শুরু করলো। মাঝপথে দাঁড়িয়ে নিচে তাকালাম, ছোট ছোট বাড়ি, লাল মাটির রাস্তা, সবুজ গাছের ছোঁয়া। দেখে মনে হচ্ছিল একটা পেন্টিং এর মধ্যে দাঁড়িয়ে আছি। হাওয়া ঠান্ডা, চারপাশে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক। এই শান্তিটা শহরে কোথাও পাওয়া যায় না। আরও একটু উপরে উঠেই চোখে পড়ল একটা পুরনো ওয়াচ টাওয়ার। এখন প্রায় ভেঙে গেছে, কিন্তু এক সময় এখান থেকেই নাকি রাজার সৈন্যরা পাহারা দিতেন। ভাবতেই অবাক লাগে, এই জায়গায় দাঁড়িয়ে কত ইতিহাস তৈরি হয়েছে। এখন ক্লান্তি বাড়ছে, কিন্তু সাথে সাথে এক্সাইটমেন্টও বাড়ছে, কারণ আমরা জানি উপরে পৌঁছালে কি অপেক্ষা করছে। একজন বলল, চল আর একটু, জাস্ট আর একটু। সে সিঁড়িটা উঠেই আমরা তিনজন থেমে গেলাম, কারণ সামনে যা দেখলাম সেটা ভাষায় বোঝানো সম্ভব না। চারদিকে 360 ডিগ্রি ভিউ, একদিকে শহরের ব্যস্ততা, অন্যদিকে গ্রামের শান্ত জীবন, আর অন্যদিকে সবুজ মাঠ আর মাথার উপরে খোলা আকাশ। মনে হচ্ছিল আমরা যেন পুরো পৃথিবীর উপরে দাঁড়িয়ে আছি। চূড়ায় রয়েছে জয়চণ্ডী মাতার মন্দির, বজরংবলীর মন্দির। আমরা শান্ত হয়ে প্রণাম করলাম। সেই মুহূর্তে মনে একটা অদ্ভুত শান্তি, যেটা কথায় বোঝানো যায় না। এই জায়গার আসল সৌন্দর্য, সূর্যের আলো যখন লাল মাটিতে পড়ে পুরো জায়গাটা সোনালি হয়ে যায়। হাওয়া ধীরে বইছে, মেঘ যেন হাতের নাগালে। যদি তুমি এখানে দাঁড়াও, মনে হবে সময় থেমে গেছে। এই পাহাড় শুধু একটা জায়গা না, এটা একটা অনুভূতি। বন্ধুদের সাথে হাসি, কষ্ট, ক্লান্তি সব মিলিয়ে একটা স্মৃতি হয়ে যায়। নামার সময় শুধু একটাই মনে হচ্ছিল, আবার আসবো। তুমি যদি সত্যি এমন একটা জায়গা খুঁজো, তাহলে জয়চণ্ডী পাহাড় একবার অবশ্যই ঘুরে আসো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।